হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসডি এক্সক্লুসিভ চ্যানেল। আজ আমরা মাধ্যমিক 2000 ইতিহাস ইম্পর্টেন্ট এমসিকিউ প্র্যাকটিস সেট পর্ব 4 আলোচনা করব, যেটি হবে আমাদের পঞ্চম অধ্যায় থেকে। ওকে, তো মোট 25টি এমসিকিউ প্রশ্ন রয়েছে তোমাদের জন্য। প্রত্যেকে 25টি প্রশ্ন অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে এবং প্রত্যেকে নিজেদের স্কোর অবশ্যই কমেন্টে জানাবে তোমরা 1 থেকে 25টি প্রশ্নের মধ্যে কত স্কোর পেলে। ঠিক আছে, অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে তোমরা নিজেদের প্রস্তুতি বুঝতে পারবে যে পরীক্ষার জন্য তোমরা কতটা প্রিপেয়ার হয়ে আছো। তো প্রত্যেকে আমাদের প্র্যাকটিস সেটগুলো অ্যাটেম্প্ট করবে। আমাদের পর্ব 1, পর্ব 2, পর্ব 3 যারা দেখুন অবশ্যই দেখে নাও, এবং এটা আমাদের পর্ব 4, এটাও প্রত্যেকে দেখে নেবে এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবে। চলো আমরা শুরু করছি আজকের প্র্যাকটিস সেট। প্রত্যেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে এবং অনেক আলোচনা আমরা করবো আজকে। চলো শুরু করছি আজকে। প্রত্যেকে কিন্তু শেয়ার করবে এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং এই প্র্যাকটিস সেটগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে নিজের স্কোর জানাবে। চলো প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো কোনটি? তোমাদের সামনে 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর কি হবে এক্ষুনি ভিডিও পজ করে কমেন্টে জানাও। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। নেক্সট প্রশ্ন, কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়। 3 নম্বর প্রশ্ন, বাংলা মুদ্রণ শিল্পের জনক নামে পরিচিত কে? জেমস অগাস্টাস হিকি, নাথানিয়েল ব্রাসি হেলহেড, জন ক্লার্ক মার্শম্যান, না চার্লস উইলকিন্স? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, চার্লস উইলকিন্স। ইনি হচ্ছেন চার্লস উইলকিন্স। চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন, কলকাতায় প্রথম মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেন কে? জেমস অগাস্টাস হিকি, উইলিয়াম ক্যারি, গঙ্গাকেশর ভট্টাচার্য, না পঞ্চানন কর্মকার? তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, জেমস অগাস্টাস হিকি। নেক্সট 5 নম্বর প্রশ্ন, শ্রীরামপুরে ছাপাখানার প্রতিষ্ঠা করেন কে? 5টি প্রশ্নের মধ্যে সঠিক উত্তর কি হবে অবশ্যই কমেন্টে জানাও। তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে উইলিয়াম ক্যারি। নেক্সট, ছাপাখানার জনক কাকে বলা হয়? 6 নম্বর প্রশ্ন, ছাপাখানার জনক কাকে বলা হয়? তো এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি, গুটেনবার্গকে বলা হয় ছাপাখানার জনক। ওকে, 7 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি? তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, বেঙ্গল গেজেট। প্রত্যেকে কিন্তু ভালো করে লক্ষ্য করবে, বাঙ্গাল গেজেট থাকতে পারে, কিন্তু বেঙ্গল গেজেট বলে যে পত্রিকা সেটি হলো সংবাদপত্র, সেটি হলো সাপ্তাহিক সংবাদপত্র। বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট। জেমস অগাস্টাস হিকির বেঙ্গল গেজেট, দেখতে পাচ্ছ ছবি একটা দেওয়া রয়েছে এখানে। 8 নম্বর, ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? সঠিক উত্তর হবে অপশন বি, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছবি তোমরা দেখে নাও, ইনি হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নেক্সট 9 নম্বর প্রশ্ন, পর্তুগিজদের প্রথম ছাপাখানা স্থাপিত হয় কোথায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, গোয়াতে। 10 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম বাংলা অক্ষরে টাইপ তৈরি করেন কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, চার্লস উইলকিন্স। ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন, আইএসিএস এর প্রথম অধিকর্তা হলেন কে? আইএসিএস এর প্রথম অধিকর্তা, প্রত্যেকে প্রশ্নটি ভালো করে বুঝবে এবং তারপর উত্তর করবে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে, তার আগে একটু তোমাদেরকে কতগুলো গুরুত্বপূর্ণ কথা এখানে বলার আছে, যেগুলো ভালো করে দেখে নাও একবার। আইএসিএস, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রথম অধিকর্তা ছিলেন প্যারিমোহন মুখোপাধ্যায়। 1912 সালে অধিকর্তা পদটি চালু করা হলে তিনি এই পদের দায়িত্ব গ্রহণ করেন। প্রতিষ্ঠার প্রেক্ষাপট, আইএসিএস 1876 সালে ডক্টর মহেন্দ্রলাল সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি ছিলেন এর প্রতিষ্ঠাতা সেক্রেটারি এবং প্রথম ট্রাস্টি বোর্ডের সদস্য। অধিকর্তা পদের শুরু কখন হয়? অধিকর্তা পদটি প্রথম চালু করা হয় 1912 সালে, এবং তখন প্রথম অধিকর্তা হিসেবে প্যারিমোহন মুখোপাধ্যায় দায়িত্ব নেন। তাহলে আইএসিএস এর প্রথম অধিকর্তাকে? আইএসিএস বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রথম অধিকর্তা হলেন প্যারিমোহন মুখোপাধ্যায়। ওকে, নেক্সট 12 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স গড়ে ওঠে কখন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 1909 খ্রিস্টাব্দে। 13 দাগের প্রশ্ন, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন যে বাঙালি ইঞ্জিনিয়ার, তিনি হলেন? একজন বাঙালি ইঞ্জিনিয়ার, তিনি বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন, তিনি হলেন আমাদের গোলক চন্দ্র নন্দী। 14 দাগের প্রশ্ন, রেজোন্যান্ট যন্ত্র কে আবিষ্কার করেন? এছাড়াও কেসকোগ্রাফ, অব্যক্ত গ্রন্থ, এগুলো কিন্তু তার সঙ্গে জড়িত আছে। তো রেজোন্যান্ট যন্ত্র আবিষ্কার করেন আমাদের জগদীশ চন্দ্র বসু। ঠিক আছে, ইনি হচ্ছেন জগদীশ চন্দ্র বসু, এবং ইনি বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন 1917 সালে। চলো 15 দাগের প্রশ্ন, জাতীয় প্রযুক্তিবিদ্যার প্রতিকৃত বলা হয় কাকে? তো জাতীয় প্রযুক্তিবিদ্যার প্রতিকৃত বলা হয় অপশন ডি, রাজেন্দ্রলাল মিত্রকে। 16 দাগের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কত খ্রিস্টাব্দে?
তো জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। 16 দাগের অপশন বি হচ্ছে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট 17 দাগের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? 17 দাগের প্রশ্ন সঠিক উত্তর কি হবে? তো এই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন অপশন বি তারকনাথ পালিত। সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবগুলো ভালো করে অ্যাটেম্প্ট করবে তোমরা। তো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট 1955 খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। তো এই প্রশ্নের পাশাপাশি এরকম গুরুত্বপূর্ণ পয়েন্টও তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যাদের এগুলো পরীক্ষায় আসার চান্স অনেকটাই। তাই প্রশ্নের পাশাপাশি আমরা অনেকগুলো প্রশ্ন কভার করতে পারছি। এটি হলো ইতিহাসের বিশেষত্ব। চলো নেক্সট 18 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কি? এটা তোমাদের প্রত্যেকের জানা, প্রত্যেকের ইজি প্রশ্ন একটা। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। তো বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 1921 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর। এই বানানটি এবং নামটি ভালো করে মুখস্থ করবে, ভালো করে খেয়াল করবে, লক্ষ্য করবে। কি আছে? রথীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ নয়, রথীন্দ্রনাথ ঠাকুর। তাহলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর। ক্লিয়ার? ভালো করে লক্ষ্য করবে, গুলিয়ে ফেলবে না। 19 দাগের প্রশ্ন, শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? সঠিক উত্তর হবে অপশন এ 1901 খ্রিস্টাব্দে। 20 দাগের প্রশ্ন, ইউ রায় অ্যান্ড সন্স ছাপাখানার নামকরণ হয় কত খ্রিস্টাব্দে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1895 খ্রিস্টাব্দে। ওকে, তো ইউ রায় অ্যান্ড সন্স এর আবিষ্কর্তা ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতির পথিকৃৎ বলা হয় উপেন্দ্র কিশোর রায়চৌধুরীকে। এখানে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সম্পর্কে যতগুলো তথ্য তোমার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো আমি সব লিখে দিয়েছি। যেমন হাফটোন ব্লক প্রিন্টিং নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বাংলাদেশে প্রথম কালার প্রিন্টিং প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা প্রথম গ্রন্থ হলো ছেলেদের রামায়ণ। তো দেখো আমরা একটি প্রশ্ন থেকে কতগুলি প্রশ্ন আরও কভার করতে পারছি। তো এরকম ভালো ক্লাসের জন্য অবশ্যই তোমাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে এরকম ডেলি ক্লাস, ভালো ক্লাস তোমরা অবশ্যই পেতে পারো। তো চলে আসি 21 নম্বর প্রশ্নে, বাঙালির লেখা প্রথম বাংলা ছাপা বই হলো কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি প্রতাপাদিত্য চরিত্র। এটি কার? রাম বসু তৈরির গ্রন্থ হলো এই প্রতাপাদিত্য চরিত্র এবং এই গ্রন্থটি শ্রীরামপুর ছাপাঘাটে মুদ্রিত হয়। তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকে খাতা নোট করবে এবং প্রশ্নগুলো খাতা নোট করে উত্তরগুলো মার্ক করে দেবে। 22 দাগের প্রশ্ন হলো, মুদ্রণ যন্ত্রের সর্বপ্রথম বাংলা বই ছাপা হয় কখন? কি হরফে ছাপা হয়? এটা হবে রোমান হরফে ছাপা হয়। 23 দাগের প্রশ্ন, ইউ রায় অ্যান্ড সন্স কিসে ভূমিকা নিয়েছিল বলতো? না, বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে ইউ রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল। ইউ রায় অ্যান্ড সন্স কার ছিল? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিল। 24 দাগের প্রশ্ন, সর্বপ্রথম আধুনিক ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কোথায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি জার্মানিতে এটি প্রতিষ্ঠিত হয়। 25 দাগের প্রশ্ন, সিইটি এর পুরো নাম হলো সিইটি এর পুরো নাম হচ্ছে, ভালো করে অপশন লক্ষ্য করবে এবং তারপর উত্তর করবে, কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি রয়েছে অপশন সিতে, এটি হলো আমাদের সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের 1 থেকে 25টি প্রশ্ন। তোমাদের স্কোর কত হলো অবশ্যই কমেন্টে জানাবে এবং এরকম ভালো ক্লাসের জন্য তোমাদের আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দাও। এটা ধরুন আমাদেরকে যদি তুমি শেয়ার করো তাহলে এটা আমাদের খুব ভালো লাগবে যে তোমরাও ভালো করে সব শিখতে পারছো। প্রত্যেককে আমাদের চ্যানেল সম্পর্কে অবগত করো এবং প্রত্যেককে জানিয়ে যে এরকম প্র্যাকটিস সেট হয় বলে প্রত্যেকে লাইক করবে, শেয়ার করবে, ঠিক আছে? এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে এরকম প্র্যাকটিস সেট এবং বিভিন্ন ক্লাস সম্পর্কিত বিভিন্ন তথ্য সবার আগে পাওয়ার জন্য। চলো তোমাদের হোমওয়ার্কে পালা এসে গেছে। আইএসিএস বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন কে? তো এই প্রশ্নটির উত্তর কিন্তু আমি ক্লাসে বলে দিয়েছি, প্রত্যেকে এবার দেখেও নিয়েছো আশা করি। যারা মন দিয়ে ক্লাস করেছো তারা, আর যারা দেখোনি অবশ্যই ভালো করে ক্লাসটি মন দিয়ে করবে, বা যারা হোমওয়ার্ক করতে যাও অবশ্যই অপশন দিয়ে দিচ্ছি আমি, তোমরা হোমওয়ার্ক করবে। প্রথম অপশন ডক্টর মহেন্দ্রলাল সরকার, দ্বিতীয় অপশন জগদীশ চন্দ্র বসু, তৃতীয় অপশন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং চতুর্থ অপশন রাসবিহারী ঘোষ। তো এই 4টি প্রশ্নের মধ্যে সঠিক উত্তর কী হবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন পরবর্তী প্র্যাকটিস নিয়ে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।